নিমকির নামকরণ কোন ভাষা থেকে হয়েছিল? সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নম্বরে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল ওয়ানের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার এবং এক যে আছে খাবারের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ। ফিরে এলাম ব্রেকের পর। এক যে আছে খাবারে আজ কথা বলছি নিমকি নিয়ে। আর এই নিমকি নিয়ে যখন কথা বলছি তখন নানান গল্প, ইতিহাস আর আড্ডা তো চলে আসবেই, কিন্তু সেই ইতিহাস আর গল্পে যাওয়ার আগে বরং একবার উর্মিদির কাছ থেকে ঢু মেরে আসি, কারণ সেইখানে তৈরি হচ্ছে সুস্বাদু নিমকি। দেখতে পাচ্ছ নিমকিগুলো একটু একটু রং পাল্টাচ্ছে, হালকা বাদামি হচ্ছে, আর একটু ডিপ বাদামি হবে, ততক্ষণ সমানে নাড়তে হবে। আর এটা খুব ধৈর্যের ব্যাপার, বেশি আঁচে ভাজা যাবে না। একবার একটু আঁচটা বাড়ালাম, মিডিয়াম থেকে লো। নিমকিগুলো তাহলে ভালো করে ভাজা হতে থাকুক, আর এই ফাঁকে আমি বরং একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করি। বিয়ের তত্ত্ব তো আমরা সবাই কম বেশি দেখেছি, কিন্তু একটা সময় ছিল যখন বিয়ের তত্ত্বতে এক বিশেষ ধরনের নিমকি দেওয়া হতো, আর সেই নিমকি দেখতে হতো ইয়া বড় পদ্ম পাতার মতো। আজ থেকে কিছু বছর আগে হিন্দু বাঙালি বিয়ের তত্ত্বে নানাবিধ ফল মিষ্টির সঙ্গে যে জিনিসটা অবশ্যম্ভাবী ছিল তা হলো পদ্ম নিমকি। কারণ বিশাল আকারের এই নিমকির আকার ও স্বাদ দুইই ছিল বৃহৎ। আর এই বিশেষ স্বাদের নিমকি তৈরি করা হতো লুচির চেয়ে বেশ খানিকটা বড় লেচি করে। এরপর পুরু চাকতি বেলে নিয়ে আঙুল দিয়ে আলতো চিমটি কেটে তার ধার বরাবর খাঁজ কেটে দেওয়া হতো, আর ছুরির ডগা দিয়ে সারা গায়ে অল্প স্বল্প চিড়ে দেওয়া হতো, যাতে ভাজার সময় লুচির মতন ফুলে না ওঠে। তারপর যখন গরম তেলে সেই নিমকি ভাজা হতো তখন তার রূপ এবং রং খাদ্যরসিক বাঙালির মনে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তবে সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে সেই নিমকি আজ ইতিহাস। কিন্তু আজও যে নিমকি বাঙালির মন জয় করে রেখেছে তা হলো তিনকোনা নিমকি। আর তাই এক যে আছে খাবারের এই এপিসোডে তৈরি হচ্ছে সেই তিনকোনা নিমকি। অতএব আর দেরি না করে সোজা চলে যাব উর্মিদির কাছে নিমকির ফাইনাল টাচ দেখতে। এবার ভাজা হয়ে এসছে, এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব। এবার এগুলো একটা সাইডে রেখে তিনকোনা নিমকিগুলো ভেজে নেব। আজকের এই কুচো নিমকি এবং তেকোনা বড় নিমকি ভাজা দেখতে দেখতে আমার এই নিমকি নিয়েই আরেকটা কথা মনে হলো। আমার এক পিসিমা করতেন, কুচো নিমকিটাকেই ছোট্ট রাখতেন কিন্তু বেশ লম্বাটে করে বানাতেন। মুচমুচে নিমকি ভাজা হলো, বাজার থেকে আনা হলো শুকনো বোঁদে, যেগুলো দিয়ে দরবেশ তৈরি হয়। সে নিমকি এবং বোঁদে একসঙ্গে মিশিয়ে নিয়ে
সেই পিসিমার বাড়ি গেলে আমরা খেতাম। নিমকির নোনতা ভাব এবং বোঁদের সেই মিষ্টি ভাব, এবং দুটোই বেশ মুচমুচে কচকচে। সেই সূত্রেই পিসির কাছে শুনেছিলাম উনি আসামের এক বন্ধুর কাছ থেকে এই খাবারটি শিখেছিলেন, কারণ সেখানে বোঁদে আর ঝুড়ি ভাজা একটা খুব পরিচিত খাবার, সেই সঙ্গে এই যে নিমকি মেশানো বোঁদে সেটাও অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। কাজেই এই নিমকির সঙ্গে কখন আসাম বাংলা এক হয়ে যায়, স্বাদে মিশে যায়, ভারতের এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের পছন্দ মিলে যায়, তৈরি হয় এক নতুন সুতোয় বাঁধা ভালোবাসা। এগুলো বড় নিমকি, তাই এগুলো ভাজতে একটু সময় লাগবে। এই যে হয়েই এসছে নিমকি, এবার আমি এগুলো তুলে নেব। এই যে তৈরি বাঙালিদের সন্ধ্যাকালীন জলখাবার। আহা, চমৎকার! তাহলে তৈরি হয়ে গেল বাঙালির সর্বকালীন সেরা মুখরোচক খাবার নিমকি। তবে আর দেরি কিসের, বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই সুস্বাদু নিমকি। ও হ্যাঁ, আরেকটা বিষয়, এতক্ষণে নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন আমাদের প্রশ্নটা। অনেকের হয়তো উত্তরটা অজানা নয়, তাহলে আর দেরি না করে ঝটপট পাঠিয়ে দিন আপনাদের উত্তর, আর জিতে নেবেন আকর্ষণীয় পুরস্কার চ্যানেল ওয়ানের তরফ থেকে। সেই সঙ্গে থাকছে এই সেটে আসার সুযোগও। তবে আজ কিন্তু সময় একেবারেই শেষ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খাবারের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ওয়ানে থাকুন। নিমকির নামকরণ কোন ভাষা থেকে হয়েছিল? সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নম্বরে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল ওয়ানের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার এবং এক যে আছে খাবারের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।